নাটোরে যে কয়টি পর্যটন স্পট রয়েছে এর মধ্যে উত্তরা গণভবন এবং নাটোর রাজবাড়ি এই মূলত এই দুটি পর্যটন স্পটই বেশি দর্শনার্থীরা এখানে আসেন। কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে অস্বাভাবিকভাবে এই দুটি পর্যটন স্পট দুটিতে কিন্তু পর্যটকরা কমে গেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এটি উত্তরা গণভবনের মূল যে প্যালেস, সেটি কিন্তু দর্শনার্থীদের জন্য প্রবেশের জন্য নিষেধাজ্ঞা রয়েছে। এটি যারা জেলা প্রশাসনের অনুমতি নিয়ে কিন্তু অনেকে প্রবেশ করতে পারে, কিন্তু সাধারণ যারা দর্শনার্থী রয়েছে তাদের জন্য এটি আসলে প্রবেশে নিষেধাজ্ঞা। যার কারণে অনেকে এখানে যখন আসছেন তখন কিন্তু তারা এখানের যে সৌন্দর্য, এই মূল ভবনগুলোর যে সৌন্দর্য সেটি কিন্তু তারা দেখতে পাচ্ছে না। এতে করে কিন্তু অনেক পর্যটক এর বিমুখ হচ্ছে। অন্যান্য সময়গুলোতে যেখানে পর্যটকরা প্রায় 400 থেকে 500 পর্যটক আসে, কিন্তু গত কয়েক মাস ধরে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে 100 থেকে 200 পর্যটকরা আসছে। প্রতি বছর এখান থেকে প্রায় 8 লাখ টাকার উপরে কিন্তু গণভবন কর্তৃপক্ষ আয় করে। সেখানে কিন্তু সেই আয়টা কিন্তু অর্ধেকের বেশি নেমে এসছে। একইভাবে নাটোর যে রাজবাড়ি রয়েছে সেই রাজবাড়িতে কিন্তু একই দশা আমরা দেখতে পেয়েছি, যেখানে প্রতি মাসে দর্শনার্থীরা 200-300 দর্শনার্থীরা আসে, সেখানে কিন্তু এখানে একেবারে দর্শনার্থী নেই বললেই চলে। অর্থাৎ দর্শনার্থীরা যেটি বলছে যে এইগুলোর যে ভগ্নাদশা রয়েছে, যে সব রয়েছে, এগুলো যদি পর্যটক বান্ধব না করা হয় তাহলে কিন্তু এখানে দর্শনার্থীরা দিন দিন বিমুখ হবে। তো এই ছিল নাটোর থেকে আমার কাছে পর্যটন নিয়ে সবশেষ তথ্য।